নমস্কার। তো ইন্ডিয়া পোস্ট জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশড হয়েছে। তো ফার্স্ট মেরিট লিস্ট আমরা কিভাবে চেক করব সেটা আজকে দেখব। তো গুগলে গিয়ে সার্চ করব ইন্ডিয়া পোস্ট জিডিএস। তো যখনই ইন্ডিয়া পোস্ট জিডিএস online.gov.in সাইটে প্রবেশ করব তখনই আমরা হোম পেজে এই ক্যান্ডিডেটস কর্নারের নিচের দিকে দেখতে পাবো যে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024 শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস। তো এইখানে ক্লিক যদি করি আমরা, অর্থাৎ মাউসের কার্সারটাই রাখলে উপরের দিকে আমরা সমস্ত স্টেটের নামগুলো দেখতে পাবো। কিছু কিছু স্টেটের এখনও পাবলিশড হয়নি। তো আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গলের সাইটে যখন আমরা কার্সারটা নিয়ে যাব তখন লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটসে ক্লিক করব। যখনই ক্লিক করব তো আমাদের কাছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের যতগুলো পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের যে সার্কেল আছে সমস্ত সার্কেলের পাই মেরিট লিস্টে পাবলিশড হয়ে গেছে। তো এখানে টোটাল 2540 জনের নাম বেরিয়েছে। তো এই যে 2540 জন, এর মধ্যে আমরা যদি প্রথম দিকে দেখি যে অনেকেরই 100% করে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন 100% করে আছে। তো এটা কখনো সম্ভব নয়, অনেকেরই আছে দেখছি। তো এগুলো অ্যাকচুয়ালি ভুল করে এন্ট্রি করেছে বা এমনি ফর্ম ফিল আপ করার জন্যই নর্মালি এন্ট্রি করে দিয়েছে। তো তার জন্য এটা এখানে দেখাচ্ছে। তো এই যে লিস্টটা, এই লিস্টে প্রায় হাই কাট অফ আছে এবং এরপরে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট, সিক্সথ লিস্ট পর্যন্ত বেরোতে পারে, কারণ এর মধ্যে অনেকেই ভুয়ো ডিটেলস দিয়ে ফিল আপ করেছে। তো আমরা যদি আমাদের কিছু ডিভিশন এখানে চেক করি, তো এখানে প্রায় ইউআরের যে নাম্বারগুলো দেখছি প্রায় 95, 96, 97 এইভাবে কাট অফ গেছে। তো নিজেদের ডিটেলস এখানে কিভাবে খুঁজবে, তো অনেক যেহেতু এখানে নাম দেওয়া নেই, রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী খোঁজ করতে হবে। তো তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে ওখানে Ctrl+F প্রেস করবে কম্পিউটার কিবোর্ডে। তো এখানে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা এন্ট্রি করলে ওই রেজিস্ট্রেশন নাম্বারের ডিটেলসটা এখানে ডিরেক্ট ওখানে শো করে দেবে। তো Ctrl+F হচ্ছে ফাইন্ডের বাটন। তো যখন আমরা Ctrl+F প্রেস করব তখন প্রেস করলে ওইখানে ওপরে এখানে সার্চের একটা অপশান চলে আসবে। এখানে আমরা জাস্ট আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেব। রেজিস্ট্রেশন নাম্বার দিলে তো এখানে সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সমস্ত ডিটেলস চলে আসবে। তাহলে আমাদের খুঁজতে অসুবিধা হবে না, আমরা সহজেই খুঁজে পাবো। তো এভাবে তোমরা নিজেদের নাম চেক করে নিতে পারো। আর যারা অলরেডি এই লিস্টে আছে তাদের কাছে অলরেডি একটা মেসেজ যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য এবং ইমেলও যাবে, সে থেকেও তোমরা বুঝতে পারো। কিন্তু চেক করে নেওয়াটা বেটার। অনেকের টেকনিক্যাল কারণের জন্য ইমেল বা মেসেজ নাও যেতে পারে, তার জন্য তোমরা নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করে এখানে চেক করে নিতে পারো। তো আমরা সেকেন্ড লিস্টটা বেরোলে সেকেন্ড লিস্টটাও দেখিয়ে দেবো কীভাবে ডাউনলোড করতে হবে। তো এই লিস্টটা তোমরা ডাউনলোড করে রেখে দিতে পারো এবং কিভাবে চেক করবে সেটাও দেখিয়ে দিলাম। মোবাইলে করলে মোবাইলেও ওখানে ফাইন্ডের অপশান থাকে সার্চের, ওখানে সার্চে ক্লিক করে নিজেদের রেজিস্ট্রেশন নাম্বার এন্টার করে চেক করে নিতে পারো। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।